আসসালামু আলাইকুম। এক্সেল সিরিজের নতুন এই ভিডিওটিতে আপনাদের সবাইকে আ স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব ফর্ম ডিজাইন করা। কিভাবে কোনো একটা ফর্মে আমরা স্মার্ট পদ্ধতিতে ডাটা এন্ট্রি করতে পারি। যেমন আমি যদি এইভাবে এই ফর্মটাতে ম্যানুয়ালি আমরা নরমালি এইভাবে আমরা ডাটা ইনসার্ট করে থাকি। আজকে থেকে আমরা এইভাবে ডাটাটা ইনসার্ট করব না। আমরা এই ফর্মেই ডাটা ইনসার্ট করব, কিন্তু খুব স্মার্ট ওয়েতে কিভাবে ইনসার্ট করা যায় চলুন আজকে সেই ভিডিওটাই দেখি। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার এই এক্সেল রিলেটেড ভিডিওগুলো সব দেখবেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লিস্টের সব ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনাদের কাজ আরো সহজ হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করার আগে আমাদের স্মার্ট ফর্ম শুরু করার আগে আমাদের এই কলামগুলোকে সিলেক্ট করে নিতে হবে। কলামগুলো সিলেক্ট করে নেওয়ার পরে একদম উপর সাইডে দেখুন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টু পেপার এটা আছে, এটা ক্লিক করবেন। ডাউন এরোর মতো একটা সাইন আছে, এটাতে ক্লিক করার পর মোর কমান্ডস এটাতে ক্লিক করবেন। করার পর দেখুন চুজ কমান্ড ফর্মে অল কমান্ড সিলেক্ট করে দিব আমরা এখান থেকে। পরে এই একটু নিচের দিকে এসে দেখুন ফর্ম খুঁজে বার করবো কোথায় আছে, সিরিয়াল আসবে ফর্ম। ফর্ম পাওয়ার পরে আমরা এখান থেকে ফর্মে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে দিব, দেন ওকে করে দিব। বাম পাশে ও ডান পাশে ওকে আছে, ওকে করে দেওয়ার পরে সেম একই জায়গায় আবার যান। একই জায়গায় যাওয়ার পরে দেখুন কুইক অ্যাক্সেস টুলবার, এইখান থেকে ফর্মটা তৈরি হয়ে গেছে অলরেডি। দেখুন ফর্মটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা আমাদের ডাটা টেবিলে যে কলাম ছিল, যে টাইটেল ছিল, ওই টাইটেলেই আমাদের এই ফিল্ডগুলো তৈরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখুন পাশে আমাদের আরো অনেক অপশন আছে, যেমন গো টু মেনু, ডিলিট, ক্লোজ, প্রিভিউ, এরকম আরো অনেক অপশন আছে। আমরা এখান থেকে এই অপশনগুলোর কাজও করতে পারবো। চলুন আমরা একটা র্যান্ডম ডাটা ইনসার্ট করি, তথ্যগুলো দিই। চলুন আমি র্যান্ডম কিছু তথ্য দিচ্ছি, আপনারা তো আপনাদের প্রয়োজন মতোই তথ্য দিবেন। এলোমেলো তথ্য আমি দিচ্ছি। এটা দেওয়ার পরে ফিল্ডগুলো ফিল আপ করার পরে দেখুন এখানে সেভ অপশন অথবা ইনসার্ট অপশন নাই, আপনারা এন্টার প্রেস করলেই হবে। আসে দেখুন সাইডে আমরা যদি সেভ এবং ইনসার্ট অপশন খুঁজি, সেটা নিয়ে আমরা এন্টার ক্লিক করলেই আমাদের এটা ডাটাটা এন্ট্রি হয়ে যাবে। তো চলুন আমরা আরো একটা ইনসার্ট করে দেখি। নিউ ক্লিক করে আমরা একটা ডাটা ইনসার্ট করি, র্যান্ডম ডাটা ইনসার্ট করব। ওকে, এটা দিলাম, ইনসার্ট করে দেখি। ইনসার্ট করার পর আমি যেটা বললাম সেটা আপনারা এখানে ইনসার্ট অথবা সেভ অথবা এটা খুঁজবেন না, আপনারা ডিরেক্ট কিবোর্ড থেকে এন্টার চেপে দেবেন। দেখুন এরকম হলো। আমি যদি এখন এটা ডিলিট করতে চাই, জাস্ট মার্ক করে আমি ফর্মটাকে ডিজাইন ওপেন করে ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো, সেটা ডিলিট হয়ে যাবে। এবার যদি আমি আবার এন্ট্রি করতে চাই, নিউ ক্লিক করে ইনসার্ট করবো, ডাটাগুলো ফিল আপ করে আমি ইনসার্ট করবো আবার। দেখুন এটাও প্রথমে ইনসার্ট হবে না, শেষে সিরিয়াল ওয়াইজ ইনসার্ট হবে। আমি আরো কিছু ডাটা আমি ইনসার্ট করে আপনাদের দেখাই, প্লাস ডিলিট করেও দেখাচ্ছি। চলুন ফিল্ডগুলো ফিল আপ করি। ওকে, দেন আমি এন্টার প্রেস করেই ইনসার্ট হয়ে গেল। ফাইন। এবার দেখুন এটাকে একটু সরাই। দেখুন এখন যদি আপনি এই অপশনগুলো থেকে ডিলিট করতে চান তাহলে কি করতে হবে এটা একটু দেখুন। আমি একটা ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট, সরি, আরেকটা দেখে মিস করি, ক্লোজ করে দিলাম। আমরা ফর্মটাকে আবার একটু ওপেন করি দেখি ডিলিট হয় কিনা। ফাইন, ডিলিট হলো। আমরা আরেকটা ডিলিট করি, ডিলিট হলো, ডিলিট হলো। ওকে, দেন আমরা আবার আরেকটা ইনসার্ট করি, নিউ ক্লিক করে ইনসার্ট করব। প্রসেস একটাই, এখান দিয়ে এই ফর্ম থেকে আপনি আপডেট, ডিলিট, রিমুভ, ক্লোজ, ইনসার্ট, নিউ সবই করতে পারবেন। তো এটা একটা স্মার্ট পদ্ধতি। স্মার্ট পদ্ধতিতে আপনারা অবশ্যই এখান থেকে ম্যানুয়ালি ডাটা ইনসার্ট না করে স্মার্ট পদ্ধতিতে ফর্ম ডিজাইন ফর্ম বানায় পর
ইনসার্ট করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।